ডাকসু নির্বাচনের বিরুদ্ধে এখনো অভাবনীয়, অকল্পনীয়, নজিরবিহীন তৎপরতা এবং পর্দার অন্তরালে ষড়যন্ত্র চলছে। খালি চোখে যেটা আমরা এখনো দেখি না। দর্শক, ডিপ স্টেট এখানে খেলছে। বলা যায় না কি হয়। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ফলাফল গণনার সময় বা নির্বাচনের মাঝপথে যে কোনো সময় অপ্রত্যাশিত কোনো অঘটন ঘটে যেতে পারে। তবে আমরা বিশ্বাস করি, যে কথাটা বারবার বলবো, আমাদের এই আলোচনা জারি রাখা সবার সতর্কতা ষড়যন্ত্রের পথ বন্ধ করে দিবে এবং ষড়যন্ত্র সফল হবে না। দর্শক, সেনাবাহিনী ডাকসু নির্বাচন আগ মুহূর্তে একটা বিবৃতি দিয়েছে। এই বিবৃতি আরো সন্দেহ সংশয় সৃষ্টি করেছে। এই বিবৃতি নিয়েও তোলপাড়, চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। আবার নানান গণমাধ্যম, বিশ্বাসযোগ্য আমার দেশ, বাংলা এডিশন, ইলিয়াসরা, আরো বিভিন্ন সেনাবাহিনীর ভিতরের খবর জানি, এরকম অনেকেই আমাদের কাছে অনেক তথ্য দিচ্ছেন বা বলছেন যে ডাকসু নির্বাচন অ্যাট এনি কস্ট বানচাল করতে হবে। কারণ ডাকসু নির্বাচন এটা ডক্টর ইউনূসের জন্য চূড়ান্ত পরীক্ষা। এই ডাকসু নির্বাচন ডক্টর ইউনূস ঠিকমতো করতে পারলে পরবর্তী নির্বাচন করতে পারবেন, এই ভিত্তি প্রতিষ্ঠিত হবে। আর এই ডাকসু নির্বাচন যদি বানচাল হয়, করতে না পারেন, তাহলে ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে, একথা পাগলও বিশ্বাস করবে না। এজন্য যারা ইউনূসকে সরাতে চায়, যেমন ওয়াকার গং, যারা চায় যে নতুন কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, যেটা হাসিনাও চায়, ইউনূসের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়, তারা এই ডাকসু নির্বাচন বানচাল করতে চায়। এখন এটা ইউনূসকে ব্যর্থ প্রমাণ করার ষড়যন্ত্র অংশ হিসেবেই চেষ্টা চলছে। আবার শিবিরের বিজয় ঠেকাও, এই থিওরিও আছে, দুইটাই আছে। তো এই ক্ষেত্রে দেখেন, চারদিকে যখন খবর ছড়িয়ে পড়লো, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেমন ইলিয়াস, বাংলা এডিশন, মাহমুদুর রহমান, আমার দেশ, এরা যদি বলে যে সেনাবাহিনী ষড়যন্ত্র করছে, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। আর ওয়াকাররা যতই বলুক যে না না আমরা কিছু করছি না, ওটা মানুষ বিশ্বাস করে না। এখন আইএসপি এর একটা ব্যতিক্রমী বিবৃতি দিয়েছে। স্বাভাবিকভাবে বিবৃতির যে সিস্টেম ওইভাবে না, একটু অন্যরকম বোল্ড কালার করে ইনফরমাল একটা বিবৃতি তাদের পেজে প্রচার করছে, বাংলাদেশে আর্মি পেজে। ওইটি আইএসপি এর বিবৃতি। তারা লিখেছে, বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই, অথচ তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে আমরা বিশ্ববিদ্যালয় ভোট কেন্দ্রগুলো থাকবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। তা এখন এই যে বিপরীতমুখী কথার কোনো চূড়ান্ত সমাধান আমরা পাইনি। এটা হওয়া উচিত ছিল কি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভোট কেন্দ্রগুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে বা তাদেরকে আমরা মোতায়েন করব, এখন এটা আলাপ আলোচনা করে মোতায়েন করবে কি করবে না, একটা ফাইনাল কিছু, একটা আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের বৈঠক শেষে, যে যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, তারা রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে বা আশেপাশে থাকবে বা যেভাবে কোনো একটা কিছু তারা করবে, এটা নিয়ে একটা স্পষ্ট রোডম্যাপ থাকা একদম স্বাভাবিক ছিল। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, প্রফেসর ইউনূস নির্দেশনা দিলেন যে সার্বিক সহযোগিতা করতে হবে ডাকসু নির্বাচনে সবাইকে, কিন্তু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, জাতীয় পার্টি অফিস রক্ষা করতে মানব প্রাচীর হয়ে দাঁড়াতে পারে, বিপিনুরকে পিটিয়ে প্রায় মৃত্যুর মতো অবস্থা করে ফেলতে পারে, সব জায়গায় তাদের সম্পৃক্ততা থাকে, সেই নুরা পাগলা লাশ পোড়ানো ঠেকাতে তাদের ভূমিকা থাকে, হাটাজারিতে তাদের ভূমিকা থাকে, আর ছাত্র সংসদ নির্বাচনে নাকি তাদের কোনো ভূমিকাই থাকবে না, তারা কিচ্ছু করবে না। এবং আগে ভাগে দেখেন, এই সেনাবাহিনীর সন্দেহজনক ভূমিকা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে অনেকদিন যাবত, কিন্তু নির্বাচনের একদিন আগে তারা এটা বলছে কেন? এটাই কিন্তু মিলছে না, হিসাব সন্দেহজনক। এর অর্থ এই সেনাবাহিনী পর্দার অন্তরালে আকাম ঘটাতে পারে, আর এই জন্যই আগে ভাগে বলে রাখছে না না আমরা নাই ভাই, আমরা জড়িত না। অনেক সময় চোর অগ্রিম প্রচারণা চালায়, যে না আমি তো ঢাকা যাইতেছি, এই যে বিকালে যাচ্ছে, কিন্তু ও যায় না, ও লুকিয়ে থাকে, তারপর ও চুরি করে, তারপর উদাও হয়ে যায়, তারপরে আবার ওই পরবর্তীতে প্রচারণা চালায়, আরে ভাই আমি তো একদিন আগেই বলছিলাম না আপনার কাছে ঢাকা গেছি, তা আমি এই চুরির সাথে সম্পর্কিত থাকি কিভাবে? ঘটনা এরকম অনেকটা। সেনাবাহিনী আগেই বিবৃতি দিয়ে বলে দিল আমরা এর সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু ঘটনা ওরা ঘটাতে পারে। বিশ্বস্ত সূত্রে অনেক তথ্য আছে আমাদের কাছে, সেনাবাহিনী নির্বাচন স্থগিত করাতে চায় ইউনূসকে ব্যর্থ করতে। শিবিরের বিজয় ঠেকানো, এটা সেনাবাহিনী, আরো নানান গোষ্ঠী, আওয়ামী লীগ, আরো অনেকের নির্বাচন স্থগিত করানোর বা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের সাথে হিসাব নিকাশ মিলে যাচ্ছে। এবং একই সাথে আপনারা দেখছেন যে ডাকসু নির্বাচনের হেভিওয়েট প্রার্থীদের আইডি ডিজেবল,
এবং এটা নিয়ে ছাত্রদল সংবাদ সম্মেলন করেছে। সাদিক কায়েমের আইডি ডিজেবল, এবং আবিদুল ইসলাম খান তার আইডি ডিজেবল, এবং আরো অনেক গুরুত্বপূর্ণ প্রার্থীর আইডি পাওয়া যাচ্ছে। শিবিরের মহানগরী সভাপতি শাকিল এবং আরো শিবির প্যানেলের প্রার্থীদের আইডি নাই। এই সাইবার অ্যাটাক এটা কারা করছে? এটাও একটা অঘটন, নির্বাচন আগে এটা একটা অঘটন আলামত। এবং আমি দেখলাম যে ছাত্রদল সংবাদ সম্মেলন করে যে বক্তব্য দিয়েছে, ঘুরিয়ে ফিরে তারা শিবিরের দিকে ইঙ্গিত করেছে। এটা দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে ডিপ স্টেট, মানে আইডি গুলো সব খেয়ে দিয়ে যাতে অঘটন ঘটালে ওই আইডি থেকেই বলা হবে অঘটন প্রতিহত করো, সবাই আসো, রাজুতে আসো বা অমুক জায়গায় আসো। তো এগুলো যাতে না করতে পারে এই জন্য হেভিওয়েট প্রার্থীদের আইডি ডিসেবল করে দেওয়া হয়েছে। আগামীকালের ষড়যন্ত্র সফল করার অংশ হিসাবে ডিপ স্টেট এটা করতে পারে, মানে এইভাবে শক্তিশালী ভেরিফাইড আইডি এভাবে খেয়ে দেয়া, এটা রাষ্ট্রযন্ত্র বা DGFI এরা ছাড়া এটা অত্যন্ত কঠিন, সম্ভব কিন্তু খুব কঠিন। অতএব এখানেও সেনাবাহিনী DGFI জড়িত থাকতে পারে। আর এটা আরেকটা ব্যাখ্যা হচ্ছে, আমার পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণে বিএনপি ছাত্রদলকে সন্দেহ হয়, কারণ তারা জেনে গেছে যে তাদের বিজয় কিছুতেই সম্ভব নয়। তারা ভোটের আগে প্রত্যেকটা পরিস্থিতি তাদের বিপক্ষে গেছে, ভোট যা ছিল তাও জয় বাংলা। এখন এই সাইবার অ্যাটাকের নিজেরা নিজেদের আইডি ডিসেবল করে থাকতে পারে, আর এবং সাদিক কায়েমদের আইডি খেয়ে দিয়ে থাকতে পারে। জিয়া বট ফোর্সের শক্তিশালী টেকনিক্যাল গ্রুপ রয়েছে, এবং এটার মাধ্যমে তার একটা সিম্পিতি অর্জনের চেষ্টা। এই যে দেখো আমাদের আইডি ডিসেবল করে দিচ্ছে, সিম্পিতি, আমাদেরকে ভোট দিও। কারা করছে? এটা শিবির করছে, আপনাদের কারো আইডি থাকবে না শিবির জিততে পারলে। এই কথা ওরা ইশারা ইঙ্গিতে বলার চেষ্টা করছে। এটা ওদের নাটক হতে পারে। আবার আগামীকাল নির্বাচন, এক পর্যায়ে ভোট গণনার সময় মাঝখানে ছাত্রদল অঘটন ঘটাতে পারে, বলবে যে এই যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, আমাদেরকে আগেই আইডি ডিসেবল করে সাইবার অ্যাটাক করা হয়েছিল, এই পরিস্থিতিতে কোনো নির্বাচন হতে পারে না, মানি না। এই নাটকের প্লট হতে পারে এটা, মানে অনেক ষড়যন্ত্র চলছে। তো এই ষড়যন্ত্রের জায়গাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং পুরো জাতিকে সতর্ক থাকতে হবে যাতে এগুলো বাস্তবায়ন না। আইএসপিআর এর বিবৃতিটা পুরোটাই সন্দেহজনক মনে হচ্ছে। এরকম হুজুর সাজার চেষ্টা একদিন আগে, এটা ডেফিনেটলি কনফিউজিং। সেনাবাহিনী হস্তক্ষেপের প্রশ্নে আসে না এই নির্বাচনে। এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। কেন ভাই, আপনারা তো সব জায়গায় হস্তক্ষেপ করেন, ভিপি নূরের উপর হামলা করেন, জাতীয় পার্টির কার্যালয়ে হস্তক্ষেপ করেন। এ জায়গায় আপনাদের ইতিবাচক বা সরকারের নির্দেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী আমরা পরিবেশ সুস্থ রাখতে তৎপর, এটা আপনারা কেন বলতে পারেন না? বলার কথা তো এটা, আপনার মিনিস্ট্রি পাওয়ার নিয়ে আছেন, ডাকলে আসতে বাধ্য, কিন্তু না, আপনারা এখন যাবেনই না এমন একটা ভাব। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সেনাবাহিনীর মনস্তাত্ত্বিক দূরত্ব আছে, হিস্ট্রিক্যাল অনেক কনফ্লিক্ট আছে, সেই 7 সালে ঘটনা, আরো নানান সময় আছে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো সেনাবাহিনী দেখতে চায় না, এটা হতে পারে, অসম্ভব নয়। এরপর একটি স্বার্থান্বেষীমূলক উদ্দেশ্য প্রণীতভাবে ক্রমাগত মিথ্যা ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা মাত্র, সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর আশা করে দীর্ঘদিন পর অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য উদাহরণ সৃষ্টি করে। নির্বাচন অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার এবং সংসদীয় সবার প্রতি সেনাবাহিনীর আন্তরিক শুভকামনা রইল। কেন আপনারা এটা বললেন যে আমরা আইন অনুযায়ী আমরা দায়িত্ব পালন করব, সরকারের নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী। তো এই সামগ্রিক সর্বশেষ যে পরিস্থিতি, এটা সন্দেহজনক মনে করছি, অঘটনের আলামত মনে করছি। তবে আমাদের কনক্লুশন হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সতর্কতার কারণে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে সুষ্ঠু ডাকসু নির্বাচন হবে এবং শিবিরের প্যানেল জিতবে।